আমাদের কাছে দেখা যায় যে অনেক গার্জিয়ানরা এসে বলে যে আমরা নিয়মিত চোখ পরীক্ষা করছি, যতবার ডাক্তারের কাছে যাচ্ছি আমার পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটাই কি, চশমাটাই কি এর প্রতিকার, না এত হেভি গ্লাস ব্যবহার করছেন, নাকি আমাদের আরও কোনো উপায় আছে? আর উপায় যদি একটা হচ্ছে গিয়ে প্রোফাইল্যাক্সিস যদি বলি, মানে সাবধানতা যে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে অবশ্যই বাইরে দিতে হবে কমপক্ষে দিনে 1 ঘন্টা করে সূর্যের আলোতে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এদেরকে গেজ রিডিউস কমাইতে হবে, যতটা সম্ভব এদেরকে এগুলোতে বিরত রাখতে হবে, এই দুটো। আর অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আমরা যেটা করতে পারি সেটা চশমা তো আমরা দিচ্ছি, এখন চশমা অনেক ভারী হয়ে যায়, এর বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স তারা ইউজ করতে পারে। আচ্ছা, এখন কন্ট্যাক্ট লেন্স তো জাস্ট চশমার বিকল্প। এখন এটার কিন্তু এমন কিছু এখন আরেকটা কন্ট্যাক্ট লেন্স আছে যেটা হচ্ছে অর্থোকেরাটোলজি বলে, হ্যাঁ, যেটা এখন চীন, জাপান এবং রিজনে, সাউথ ইস্ট রিজনে খুব বেশ এই ট্রিটমেন্টই হচ্ছে, এবং আমাদের দেশে আমরা এখন করতেছি। রাতের বেলা লেন্সটা পরে থাকলে দেখা যায় যে রাতে 6 ঘন্টা কমপক্ষে সে ঘুমাবে যখন, তখন লেন্সটা পরে থাকবে। 6 ঘন্টা কমপক্ষে পরে থাকলে দিনে দেখা যায় যে সে চশমা চালিয়ে ভালো দেখবে। এবার 3 মাস বা 6 মাস পরে থাকলে পাওয়ারটা অনেকটা ইমপ্রুভ করে যায়। যে এই যে পাওয়ারের বাড়ার যে প্রবণতাটা, এটা ঠেকাতে হলে আমাদেরকে এই অর্থকে, যেটা আমি বললাম অর্থোকেরাটোলজি, এটাই হচ্ছে পাওয়ার ঠেকাতে পারে এখনও জানা মতন। আরেকটা আসছে ওষুধ, যেটা আমরা অ্যাট্রোপিন ইউজ করতাম, সেটা এখন খুব লো ডোজে, মানে ওই যে অ্যাট্রোপিন আমরা রেগুলার ইউজ করি সেটার 100 ভাগ, ওইটার 1 বার করে দিনে দিলেও প্রোগ্রেশনে ঠেকে, এটা বলা হচ্ছে, কিন্তু ওটা যে কমাবে সেরকম বলা হচ্ছে না। জি স্যার, এই ক্ষেত্রে অ্যাট্রোপিনটা আমরা কতদিন ইউজ করব? ওইটা তো 6 মাস 1 বছর করবো, করে আমরা দেখবো তার কাজ হচ্ছে কিনা, যদি কাজ হয় আরও কন্টিনিউ করবো, যে কাজ নয় আমরা ওটা অফ করে দেবো।